শহরের কোলাহলমুক্ত একটা পরিবেশে যেয়ে সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা। আর তা যদি হয় ফ্যামিলি প্রোগ্রাম, আর যদি হয় ঈদের পরের দিন, তাহলে তো আর কথাই নেই। তাই তেমনই একটি দিন পালন করতে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বটিয়াঘাটা বড়ইতলা নদীর পাড়ে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই এ নিউ ভ্লগ। আমরা কথা বলতে বলতে চলে এসেছি যে জায়গাটাতে আমরা আসতে চাচ্ছিলাম। জায়গাটা হচ্ছে বটিয়াঘাটা নদীর পাড়ে একটি জায়গা। তো আমরা ফ্যামিলির অনেকে আসার কথা ছিল, আমরাই সবার আগে চলে এসেছি আর এসে জায়গাটাকে দেখে নিচ্ছিলাম ভালো করে। আরো অনেকগুলো স্পট ছিল, আমরা এই স্পটটা চুজ করেছি কারণ এটা একটু বড়সড় ছিল আর পাশে একটি ভাসমান রেস্টুরেন্ট ছিল। তো আমরা যারা আগে এসেছি আগে নদীর পাশটা ঘুরে দেখছিলাম, আর ঘুরতে ঘুরতে দেখি এখানে একটি বুদবুদের মতো উঠতেছে। পরে আমার দেওর বলল এটা নাকি নদীর পানি ঢুকতেছে। আর এই যে হচ্ছে নদীটা অনেক বড়, আমাদের রূপসা নদীর একটি শাখা এখান থেকে গেছে। তো নদীর পাড়ে যেহেতু বাতাস হওয়ার কথা ছিল, বাট আজকে প্রচন্ড রকমের গরম ছিল। বাট আমাদের আনন্দের কাছে এই গরম কিছুই না। আর এসেই আমরা যে যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের আসার কথা ছিল 2টার দিকে, বাট আমরা এসেছি 4টার দিকে, বেলা পড়ে যাবে। আর আমরা ছবি তুলতে তুলতে ময়নাপুরাও চলে এসেছে, সেলিনা ভাবিরাও চলে এসেছে, বাচ্চারা খুবই আনন্দ করছে। আর আয়ান তো মাইফাকে পেলে আর কোনো কথাই নেই। দেন আয়ান এখানে একটি দোলনা ছিল, দোলনায় ওঠার জন্য বায়না ধরেছিল, ওকে একটু দোলনায় উঠালাম। তারপরে আমি আবার নদীর পাড়ে চলে আসলাম, এসে নদীর ঢেউ দেখছিলাম। আমার মন চাচ্ছিল এই পানির মধ্যে নেমে যাই। আর নদী দেখতে দেখতে এপাশে এসে দেখি বাপ তার 2 ছেলেকে নিয়ে নদীর মধ্যে নেমে গেছে ছবি তোলার জন্য। আর সজল তাদের ছবি তুলে দিচ্ছিল আর আমি বসে বসে নদীই দেখছিলাম। দেন ময়নাপু আমাকে ডেকে বললো পরে ছবি তোলো, আসো আমরা একটু এগুলো গুছিয়ে নিই। তারপরে আমরা একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এইসব খাবার আমরা বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছি, যে যার মতো বাসা থেকে এক একটা পদ করে নিয়ে আসছি। এতেই আমাদের অনেকগুলো পদ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ছিল নুডলস, কেক, চিকেন ফ্রাই, চিপস, জুস, চা আর অনেক কিছু। বাচ্চারাও সবাই চলে এসেছে, এসে যে যার মতো করে বসে পড়েছে। তারপরে বাচ্চাদের সবাইকে নিয়ে কেকটা কাটা হলো, বাচ্চারাও সবাই খুব এনজয় করছে এরকম একটা পরিবেশ পেয়ে। আসলে এই প্ল্যানটা আমাদের হুট করেই করা। গতকাল ঈদের দিন রাত্রেবেলা ভাবি বললো যে তোমাদের কোনো কালকে প্ল্যান আছে কিনা, তো আমি বললাম আমাদের কোনো প্ল্যান নেই। তারপর ভাবি এই প্ল্যানটার কথা বললো যে চলো তাহলে আমরা সবাই মিলে নদীর পাড়ে বসে একটু খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি। কারণ ফেসবুকে দেখতাম সবাই নদীর পাড়ে বসে ইফতারি করতো, সেই কারণে। এরপর আমরা চলে আসলাম সবাই মিলে এখানে। আর এখানে কেক ভাগ করার দায়িত্ব আমার শাশুড়িকে দিয়েছে। আম্মু সবসময় এই কাজটা করে থাকে, কারণ আম্মু সব সময় খুব ভালো পিস করতে পারে সবার জন্য, যে কয়জনই থাকুক না কেন। এরপরে ময়না আপু চিকেন ফ্রাই নিয়ে এসেছিল, আমরা সবাই মিলে প্রথমে চিকেন ফ্রাইটা ট্রাই করছিলাম। চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছে আপু। এখানে বসে সবাই গল্প গুজব করে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করছিলাম। আর আশেপাশের মানুষজন আমাদের দিকে তাকায় তাকায় দেখছিল, তাতে আমাদের কি, আমরা আমাদের মজা নিয়েই ব্যস্ত ছিলাম। এরপর কেকটা খাওয়ার পালা। কেকটা এত সফট ছিল আর এত মজা। কেকটা ছিল প্যারিস কেকের। আয়ার নিজেরটাও খেয়েছে, এসে বলছে মা আমাকে একটু খাওয়াই দাও। ও সচরাচর মিষ্টি তেমন একটা খায় না, ওর যে মিষ্টিটা পছন্দ হয় ও সেটা খায়। দেন আমি নুডলস রান্না করে এনেছিলাম, সেই নুডলসটাই খাচ্ছিলাম। দেন ভাইয়া হচ্ছে সবার জন্য সফট ড্রিঙ্কস এনেছিল, সেইগুলোই ভাইয়া নিজে হাতে সার্ভ করছিল। আয়নের বাবা আমাকে একটু দিল। এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে আর পাশেই বাচ্চাদের দৌড়াদৌড়ি ছুটোছুটি। আর আয়ান আর মাইফা এক হলে তো কথাই নেই, এরা দুজন খুব মাতিয়ে রাখে। দেন আয়ানকে ডেকে আমি একটু সফট ড্রিঙ্কস খাইয়ে দিলাম। আমার ছেলের খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো হুঁশ নাই, ও যেটা পেলে খেলো, না পেলে না পেলো। এবার ও একটু বলতেছে আমার চিকেন ফ্রাই খাবো, তাই ওর ফুপি ওর সাথে একটু মজা করে চিকেন ফ্রাইটা দিল। আর এখানে আম্মু খাচ্ছে, খালা খাচ্ছে, তাদেরই একটু নিলাম ভিডিও ক্লিপসে। আর তারপরে ভাবির তৈরি চটপটি আমাকে দেওয়া হলো। ভাবির তৈরি চটপটিটাও অনেক মজা হয়েছে ভাবি, থ্যাংক ইউ এত সুন্দর চটপটি খাওয়ানোর জন্য। এদিকে খাওয়া দাওয়া শেষ, দেখলাম বাচ্চাদের জন্য চকলেট বিল হচ্ছে, তো ওখান থেকে আমি একটু চকলেট মেরে দিলাম। সব কিছু মোটামুটি আমাদের খাওয়া শেষ, বাট কিছু শেষ হয়েও হইল না। এখানে ভাবি তার স্পেশাল চা দিয়েছিল, আর আমি যেহেতু চা পছন্দ করি না, তাই আমার চা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। বাট যেহেতু ভাবি বানিয়ে নিয়েছে, তো চা তো খেতেই হবে, কারণ ভাবি বানানো চা অনেক মজা হয়। আর এখানে বাচ্চারা বাজিও নিয়ে আসছিল যে সন্ধ্যা হলে বাজি ফুটাবে, বাট সন্ধ্যার হওয়ার আগেই আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, তাই ওদের আর এটা ফোটানো হয়নি। এরপর এখানে এসে দেখি ভাইয়া একা একা ছবি তুলছে, তো ভাইয়াকে বললাম চলেন আমিও আপনার সাথে ছবি তুললাম, কিন্তু আমার ছবির মুখের সামনে আমার মোবাইলটা ছিল, এটা দেখেই ভাই আসছিল। তারপর সবাই মিলে একটু ফ্যামিলি ছবি নিলাম, যে যার মতো ছবি নিলাম। ছবি তুলে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। ইমন ভাই আমাদের জন্য অটো ঠিক করেছিল, সবার জন্যই অটো ঠিক করেছিল ভাইয়া। তারপরে এখান থেকে সবার সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওখান থেকে ময়না আপু আমাকে ভিডিও করে, আমি ওনাকে ভিডিও করি, দুজনের ব্লগের জন্য। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।